আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, মানবতাকে একটা সত্যের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য দাওয়াত দেন, মানবতাকে একটা আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য দাওয়াত দেন, মানবতাকে সত্যের পক্ষে নিয়ে আসতে চান। যেই সময়টাকে বলা হয় আয়ামে জাহেলিয়াত, অন্ধকারের জামানা। ইতিহাসের মধ্যে সবচাইতে খারাপ জামানা ছিল ওই জামানা, যেই জামানা ইতিহাসের মধ্যে অন্ধকারের যুগ বলা হয়। এই অন্ধকারের যুগকে আলোর যুগে পরিণত করার জন্য বিশ্ব নবীজি দাওয়াতি কাজ করেন। একদিন নবীজি কাবার সামনে দাওয়াত দিচ্ছেন, এমন সময় কিছু মুরব্বী শ্রেণীর কাফির মুশরিকরা রাসূলের কাছে চলে আসলো। ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো তোমার এক আল্লাহর দাওয়াত দাও, কালেমা পড়ে মুসলমান হতে বলো। আমরা ৩৬০টা মূর্তির ইবাদত করি, আর তুমি তোমার এক আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে আহ্বান করো। ও মুহাম্মদ, আমরা তো তামাম জিন্দেগি অন্যায় অবিচার গুনার সাথে সম্পৃক্ত ছিলাম। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা পরিণত করে ফেলেছি গুনার সাগরে, হাবুডুবু খাচ্ছি আমরা। ও মুহাম্মদ, আমাদের জীবনের গুনাহগুলো যদি গোটা পৃথিবীর মানুষকে ভাগ করে দেওয়া যায়, আমাদের এই গুনার বিনিময় গোটা পৃথিবীর মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরকম মারাত্মক গুনাহ আমরা করে ফেলেছি। তোমার কাছে প্রশ্ন হলো, যদি আমরা তোমার কালেমা পড়ি মুসলমান হয়ে যাই, তাহলে আমরা কি এই গুনাহগুলোর থেকে মুক্ত হতে পারবো? বিশ্ব নবীকে যখন এই প্রশ্ন করেছে, নবীজি আরশের দিকে মাথা তুলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা এসেছে মদিনায়। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করার কয়েক বছরের মাথায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তাফসিরে তাবারির বর্ণনা, তিনি বলেন, আমি একদিন মসজিদ নববীর মধ্যে এশার নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমি আমার ঘরে প্রবেশ করলাম। আমার ঘরে গিয়ে দেখি একজন মহিলা দাঁড়ানো। আমি মহিলাকে সালাম বিনিময় করে ভিতরে চলে গেলাম, ইবাদত করা শুরু করলাম। কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম আমার দরজায় কে জানি নক করতেছে। আমি নামাজ সমাপ্ত করে দিয়া দরজা খুলে দেখি ওই মহিলা এখন পর্যন্ত দাঁড়ানো। আমি মহিলাকে ডাক দিয়ে বললাম, বোনরে, তুমি এতক্ষণ ধরে দাঁড়ায় আছো, কিন্তু ভালো মন্দ তো আমাকে কিছু বলো নাই, তুমি কেন এসেছো আমাকে বলতে বলো। বোনটি ডাক দিয়ে বলল, ভাই আবু হুরায়রা, আমি এসেছি তোমার কাছে একটা বিষয় জানার জন্য। আমি একজন পতিতালয়ের মহিলা, সারা জীবন জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত ছিলাম। গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলেছি। আমার গর্ভে একটা অবৈধ সন্তান এসেছে। এই সন্তানটাকে অপমানের বস্তু মনে করে জীবন্ত সন্তানকে হত্যা করে মাটির নিচে দাফন করে দিয়েছি। ও ভাই আবু হুরায়রা, একে আমি সারা জীবন গুনাহগার, আর সন্তান হত্যা করে আরো ডবল গুনাহ করে ফেলেছি। আমি যদি কালেমা পড়ি মুসলমান হয়ে যাই, আমি কি গুনাহ থেকে মুক্ত হতে পারবো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বোনরে, তুমি যে মারাত্মক গুনাহ করেছো, এই গুনাহ থেকে মুক্ত হওয়ার তোমার কোনো উপায় নাই। বোনটি চিৎকার দিয়ে কান্না করতে করতে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত টেনশনে পড়ে গেলেন। আমাকে বোনটি প্রশ্ন করেছে, আমি তো রাসূলের কাছে শুনি নাই, না শুনে উত্তর দিয়েছি। ঠিক উত্তর দিলাম না ভুল উত্তর দিলাম আমি তো নিজেও জানি না। সারা রাত ছটফট করে বিছানায় কাটাইয়া দিলেন। ফজরের রক্ত হয়ে গেল যখন, মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করে নবীজিকে নিয়ে বসলেন। রাতের তামাম ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো না? এরকম প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীজি আবু হুরায়রাকে তেলাওয়াত করে শোনায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু
গফুরুর রহিমা। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আবু হুরায়রা তুমি কি জানো না আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনার কাজ করে, গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবু খায়, আর যদি সে গুনাহমুক্ত জীবন গঠন করতে চায়, আল্লাহ এখানে 3টা শর্ত দিয়েছেন। যদি কোনো ব্যক্তি 3টা শর্ত পূরণ করে আল্লাহর দিকে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করায়া দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে 3টা শর্ত দিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ও জয়পুরহাটের মুসলমান ভাইরা আমার, আমাদের জীবনে গুনাহ আছে না? আমরা যে এই জীবনটাকে নিয়ে যদি একটু পর্যালোচনা করি, আমার এখনই যদি মৃত্যু হয়ে যায়, আমি যতটুকু ভালো কাজ করেছি আর যতটুকু খারাপ কাজ করেছি, এর বিনিময় এখন মৃত্যু হয়ে গেলে আসলে কি আমরা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জাহান্নামী। আমরা নিজেরা এতটুকু উত্তর নিতে পারবো, আল্লাহ যদি দয়া না করে তাহলে আমরা জান্নাতে যেতে, কথা বলেন, পারবো না। তাহলে আমাদের এই জীবনে নেকের কাজের চাইতে গুনার কাজের সংখ্যা বেশি। এখন মৃত্যু হলে আমার ঠিকানা জাহান্নাম হওয়ারই সম্ভাবনা বেশি। এই যদি হয়ে থাকে আমাদের অবস্থা, তাহলে এই গুনার থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমি আপনাদের সামনে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে আজ থেকে ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি জীবনের গুনাহ থেকে মুক্ত হতে চায়, সিদ্ধান্ত নিতে পারে, আর 3টা শর্ত পূরণ করতে পারে, আল্লাহর ঘোষণা হচ্ছে ওই ব্যক্তির তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে গুনাহগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করাইয়া দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই জন্য আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই আয়াতের আলোকে আজকের আলোচনার বিষয় হচ্ছে গুনাহ মুক্ত হওয়ার উপায় কি। এই শিরোনামের উপরে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এখানে 3টা শর্ত দিয়েছেন। 1 নাম্বার শর্ত হচ্ছে, আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কি করবে? সবাই বলেন, জোরে বলেন, তওবা করবে, আল্লাহ তার গুনার খাতা মাফ করে দিবে। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন, হুজুর এই ওয়াজ তো আমরা আগে থেকেই জানি, তওবা করলে আল্লাহ মাফ দেয়, এই ওয়াজ আমরা জানি সবাই, ঠিকই আমরা জানি, এ কথা ঠিক আছে, কিন্তু আমরা তওবা করিও। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা বলি তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি গুনার কাজ করে ফেলে, গুনাহ করার সময় যদিও মনে না হয়, গুনাহ যখন শেষ হয়ে যায়, বিবেকটা যখন জাগ্রত হয়ে যায়, তখন সে মুখ দিয়ে উচ্চারণ করে তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই তওবা দিয়ে আমাদের সমাজের লোক পরিবর্তন হয়েছে কতটুকু একটু যদি চিন্তা করে দেখেন। যে ব্যক্তি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ার আগে বিড়ি খাইতো না, এখন ওই ব্যক্তি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ার পরে সিগারেট খায়। এরকম লোক আছে না? যে ব্যক্তি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ার আগে অন্যের জমির আইল কাটতো না, তওবা আস্তাগফিরুল্লাহ পড়ার পর এখন অন্যের জমির আইল কেটে নিজের দখলের মধ্যে নিয়ে নেয়। এরকম মুসলমান আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, তওবাও করে ঠিকই, কিন্তু সেই তওবা দিয়ে আমাদের সমাজের লোক বেশি পরিবর্তন হতে পারে না। প্রিয় ভাইরা আমার, কেন পরিবর্তন হতে পারে নাই? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তওবার মাধ্যমে আল্লাহ আমাদের গুনার খাতা মাফ দিয়ে চেয়েছেন, তাহলে আমরা তওবা করে কিন্তু পরিবর্তন কেন হতে পারি না? কোরআন ডাক দিয়ে বলতেছে কেন পরিবর্তন হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17-18 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোন কারণে তওবা করলে কবুল হয় আর কোন কারণে কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাত
তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যে ব্যক্তি গুনার কাজ করে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তওবা আবশ্যকীয় হয়ে যায়। যে ব্যক্তি গুনার কাজ করে অনতিবিলম্বে, গুনার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য তওবা কবুল করা হয় না যে ব্যক্তি গুনাহ করতে থাকে গুনাহ করতে করতে মৃত্যুর সামনে এসে উপস্থিত হয়ে যায়, এমন অবস্থার সম্মুখীন হয়ে যায়, কখনো হুশ কখনো বেহুশ, কখন জানি তার জানটা কবজ হয়ে যায়, মালাকাল মউত চলে আসে। আর ওই সময় যদি তওবা করে, এই তওবা আল্লাহর দরবারে কবুল করা হয় না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তওবার একটা নির্ধারিত বয়স, সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। মনে করেন একজন ব্যক্তি চাকরিতে ঘুষ খায়, এখন এই ঘুষখোর ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ আমি তওবা করতেছি, যেদিন থেকে আমার চাকরি শেষ ওই দিন থেকে আমি আর ঘুষ খাবো না। চাকরি যদি তোমার শেষ হয় তা তোমাকে আর ঘুষ দেয় কি? কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি সুদ খায়, সুদের পরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগিয়েছে, এখন এ ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি তওবা করতেছি, সুদের পরে অনেক টাকা লাগিয়েছি, যেদিন সুদে আসলে টাকাগুলো আমার উঠে আসবে আমি ওই দিন থেকে আর সুদ খাবো না। তোমার টাকায় যদি সব উঠে আসে তাহলে তোমাকে আর সুদ দেয় কে? কথা বলেন ঠিক না বেটি? এই জন্য এই ঘুষখোর আর এই সুদখোরের জন্য তওবার বয়স হচ্ছে চাকরি থাকবে কিন্তু ঘুষ খাবে না, তাহলেই তার তওবা কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? সুদখোর ব্যক্তি সিদ্ধান্ত যদি গ্রহণ করে, সুদের পরে অনেক টাকা লাগিয়েছি, এখন এই টাকা আমি আর সুদ নেব না, যেহেতু সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, এরকম মারাত্মক ধরনের গুনার সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই না, আমি আসল টাকাটা তুলে নেব আর সুদ খাবো না, তাহলে এই সুদখোরের জন্য তওবা কবুল। কথা বলেন ঠিক কিনা? তার মানে তওবা নির্ধারিত বয়স, নির্ধারিত সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তওবা যদি আপনি কবুল করাতে চান তাহলে কম পক্ষে 5টা শর্ত পূরণ করে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবার বিনিময়ে জীবনের গুনার খাতা মাফ করে দিবেন। 1 নম্বর শর্ত হচ্ছে তওবা হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তো তিনি কে? তওবা কোনো নেতার জন্য হবে না, কোনো নেত্রীর জন্য হবে না, গ্রামের কোনো মাতব্বরের জন্য তওবা করলে তওবা হবে না। তওবা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, তাহলে তওবা কবুল হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে যে গুনাহ আপনি করেছেন ওই গুনাহ আল্লাহর কাছে স্বীকার করে আপনাকে তওবা করতে হবে। প্রিয় কলিজার ভাইরা আমার, আমরা এই জীবনটাকে নিয়ে যদি একটু পর্যালোচনা করে দেখি, 20 বছর 30 বছর 50-60 বছরের হায়াতি এই জিন্দেগির মধ্যে আমরা অনেক বড় বড় ধরনের গুনার সাথে সম্পৃক্ত হয়ে পড়েছিলাম। অনেক গোপনে বড় বড় গুনাহ করেছি, যে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে দিয়েছেন। সমাজের মধ্যে যদি প্রকাশ করে দিত তাহলে সমাজের মধ্যে আমরা মুখ দেখাইতে পারতাম না। এরকম বড় বড় ধরনের
ধরনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছেন। কারণটা হচ্ছে বান্দা যখন বুঝতে পারবে আর আল্লাহর কাছে ওই গুনাহ স্বীকার করে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গোপন গুনাহকে গোপনে মাফ করে দিয়ে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর শর্ত গুনাহ স্বীকার করে তওবা করতে হবে। 3 নম্বর তওবা কবুলের শর্ত হচ্ছে আপনি যদি তওবা কবুল করাতে চান তাহলে আপনার গুনাহ মাপের জন্য তওবা করতে গেলে আপনার অনুতপ্ত বোধ থাকতে হবে, লজ্জাবোধ থাকতে হবে। আল্লাহর কাছে গুনাহ করেছেন, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমতা দেখে কেউ মাপ চায়, আল্লাহ গুনাহ করেছি হাত তুললাম, মাপ দিলে দে, না দিলে এই যে হাত নামাইলাম, এরকম ক্ষমতা দেখাইলে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে নাকি? কলিজার টুকরা ভাইরা আমার, এই জন্য 3 নম্বর শর্ত হচ্ছে আপনার ভিতরে অনুতপ্ত বোধ, লজ্জাবোধ জাগ্রত করে আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবেন। 4 নম্বর শর্ত হচ্ছে যে গুনাহ আপনি করেছেন ওই গুনাহ আর কোনোদিন করবেন না, এই সিদ্ধান্ত জানায়া দিতে হবে। জোরে বলেন তো কাকে? সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে গুনাহ করেছেন এক একটা করে গুনাহ লিস্ট করতে হবে, স্বীকার করতে হবে, লজ্জিত বোধ থাকতে হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহ আর কোনোদিন আপনি করবেন না। এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যদি আল্লাহর কাছে জানায় দিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে গুনাহ মাফ করে দিবে। এখন কথা হচ্ছে আমরা এমন গুনার সাথে সম্পৃক্ত আছি, এই দুনিয়ার মধ্যে জীবন পরিচালনা করতে গিয়ে ডাইনে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, সামনে তাকালে গুনাহ, পিছনে তাকালে গুনাহ, উপরে তাকালে গুনাহ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ দিয়ে পৃথিবী ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কি কি গুনাহ করি এইটা আমি 2-1টা ধরে দিয়ে সামনের দিকে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, একটা গুনার রাস্তা আমি ধরায় দেই আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলমান হওয়ার জন্য সৌভাগ্য দিয়েছেন। এই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এত মেহেরবানি করে দুনিয়াতে তৈরি করে আল্লাহর বান্দা হিসাবে আপনি যদি স্বীকারোক্তি প্রদান করতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য প্রত্যেক দিন 5 দফা কর্মসূচি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেই 5 দফা কর্মসূচির আলোকে 5 বার আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর খাতায় আপনাকে হাজিরা সই করতে হবে আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে মুসলমান, এটা প্রমাণ করার জন্য আল্লাহ একটা ইবাদত দিয়েছেন। সেই ইবাদতের নাম কি? সবাই তো বললেন না কি না? নামাজ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইবাদত নির্ধারণ করে দিয়েছেন, আপনি যে মুসলমান এটা যদি আপনি প্রকাশ করতে চান, আল্লাহর বান্দা হিসেবে স্বীকৃতি প্রদান করতে চান, তাহলে 5 বার আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর খাতায় আপনাকে হাজিরা সই করতে হবে, তাহলে আপনি মুসলমান। আল্লাহ রাসূল এজন্য বলেছেন যে ব্যক্তি বিনা কারণে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি বিনা হিসাবে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য যে ইবাদত না থাকলে মুসলমানিত্ব থাকে না, যে ইবাদতের হিসাব যদি না থাকে, কবরে যাওয়ার পরে প্রথম হিসাবটাই নামাজের হিসাব নেওয়া হবে। আপনার যদি আমল নামায় নামাজের হিসাব না থাকে, এই হিসাবে যদি আপনি ফেল মারেন তাহলে বাকি সমস্ত হিসাবগুলো আপনার জন্য কঠিন করে দেওয়া হবে, কোনো হিসাব দিতে পারবেন না। এরপরে যদি নামাজের আমল আপনার না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 70,000 ফেরেশতা ডাক দিয়া আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই 70,000 ফেরেশতা এসে আপনাকে হাতে আগুনের রশি, গলায় আগুনের রশি, পায়ে আগুনের রশি লাগাইয়া 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিয়া টানতে টানতে হাসরাইতে হাসরাইতে একটা মানুষকে 70,000 ফেরেশতা যদি ধরে তুলার মতো উড়াইয়া বিনা হিসাবে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য
আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ আমরা কেন করব না? যেই নামাজ না থাকলে মুসলমানিত্ব থাকে না, যেই নামাজ না হলে কবরের হিসাব দেওয়া যায় না, যেই নামাজ না হলে বিনা হিসাবে জাহান্নামে যেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নামাজের ব্যাপারে কি বলেছেন একটু গভীর মনোযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায়ের পূর্বক্ষণে এমন অবস্থার সম্মুখীন হয়েছেন, কখনো হুশ, কখনো বেহুশ, কখনো অজ্ঞান হয়ে যান, আবার কখনো জ্ঞানটা ফিরে আসে। এরকম অসুস্থ অবস্থা রাসূলের। মসজিদে নববীতে এশার নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নামাজের জন্য উপস্থিত হয়েছে, কিন্তু নবীজি আসতেছে না, সাহাবীরাও নামাজ পড়তে যাচ্ছে না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখেন সব সাহাবী বসে আছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবী ভাইয়েরা, আমার মনে হয় নবীজি বেশি অসুস্থ হয়ে গেছে, যার কারণে আসতে পারতেছে না। চলো আমরা নামাজটাকে আদায় করে নেই, এরপরে আমরা নবীজিকে দেখতে যাব। কয়েকজন সাহাবী ডাক দিয়ে বলল, ভাই ওমর, যদি তাই করতে হয় তাহলে তুমি ইমামতি করো, আমরা নামাজটাকে আদায় করে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবীজি ইমামতি করেছেন, ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা আমি ওমরের নাই। তিনি একজন ব্যক্তিকে খুঁজতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তিনি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখলেন মসজিদ নববীর সামনের কাতারের ডান প্রান্তে বসে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। তিনি তার কাছে গেলেন, তাকে তোলার চেষ্টা করলেন, কিন্তু তুলতে পারতেছেন না, এত বেশি কান্না করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে ডেকে নিয়ে এসে সেখান থেকে তুলে নিয়ে আসলেন। নামাজের ইমামতির জায়গায় দাঁড় করাবেন, দাঁড় হতে পারতেছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য দিলেন, ভাই আবু বকর, এটা কিন্তু অন্য কোন জায়গা না, এটা হচ্ছে নামাজের জায়গা। এই কথা যখনই তিনি বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আমি যদি ইমামতি করি তাহলে তুমি ইকামতটা দিয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু পর্যন্ত খুব শান্তশিষ্টভাবে বলতে পেরেছেন। যখনই তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা যখনই তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছেন, আর কিবলার দিকে মাথাটা রাখতে পারেন নাই, মাথা ঘুরায়ে বিশ্বনবীর হুজরার দিকে করে দিয়ে চিৎকার দিয়ে পড়তেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে পড়তেছে। এমন সময় নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি শুনতে পেলেন মসজিদ নববীতে কিসের জানি চেঁচামেচির আওয়াজ শোনা যায়। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, মসজিদ নববীর মধ্যে কিসের এত আওয়াজ শোনা যায়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষা করতে করতে আপনার সাহাবীরা আমার বাবার ইমামতিতে নামাজ পড়া শুরু করে দিয়েছে। সুবহান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমি তো বিছানা থেকে উঠতে পারতেছি না, আমাকে একটু তুলে বসাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ধরে বসালেন। মসজিদ নববীর দিকের দরজার পর্দাটাকে সরাইয়া দিলেন। আল্লাহ রাসূল যখন নামাজের দৃশ্য দেখলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি নবীজির চোখের দিকে তাকিয়ে আছি। আমি লক্ষ্য করে দেখলাম
যখনই তিনি নামাজের দৃশ্য দেখেছেন, একটা পলিথিনের ভিতরে পানি রেখে ফুটো করে দিলে যেমন করে চোঁ চোঁ করে পানি ফিনকি দিয়ে দূরে সরে যায়, আমি রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছি। যখনই তিনি চোখ খুলে নামাজের দৃশ্য দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে নবীজির চোখ থেকে পানি টপ টপ করে বের হয়ে ফিনকি দিয়ে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিছানা থেকে তুলতে গিয়ে মনে হয় আপনি কষ্ট পেয়েছেন, হয়তো ব্যথা পেয়েছেন, এই জন্য আপনি কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কোনো বেয়াদবি করে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। নবীজি ডাক দিয়ে বলল, আয়েশা রে, তুমি কেঁদো না, এটা আমার কোনো দুঃখের কান্না না, এটা আমার কোনো কষ্টের কান্না না। ও আয়েশা, তুমি জেনে রাখো, আমি যে নামাজের জামাত দেখতে পেলাম, ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের সামনে ধরা পড়ে গেল। আল্লাহ রাসূল সেই সময় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, তুমি জেনে রাখো, আমার যারা উম্মত বলে দাবি করবে, তারা কিয়ামত পর্যন্ত এইভাবে জামাতে নামাজ আদায় করবে। আর জোরে বলে আল্লাহু আকবার। নবীজি দুনিয়ার থেকে বিদায়ের সময় বারবার যে কথাটা বলেছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও। যেই নামাজের ব্যাপারে নবীজি এত তাগিদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি যাদেরকে পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দান করব, যারা পৃথিবীতে কর্তৃত্বশীল হবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা 4 দফা কর্মসূচি পালন করবে। এর মধ্যে প্রথম দফা হচ্ছে তারা নামাজের আইন পাশ করবে, নামাজ কায়েম করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমুস সালাত, সেই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, যাওয়ার পরে প্রথম কাজটাই হচ্ছে তারা নামাজের বিল পাশ করবে। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশের 96% মুসলমানের দেশে 54 বছর ধরে যারা দেশ শাসন করেছে, এদের মধ্যে কেউ হিন্দু ছিল না, কেউ বৌদ্ধ ছিল না, কেউ খ্রিস্টান ছিল না, মুসলমানদের মধ্য থেকেই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে একজন রাষ্ট্রনায়কও এই নামাজের ব্যাপারে একটা বিল সংসদের মধ্যে তুলতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? যদি তুলতে পারত, তাহলে বাংলাদেশে আজ থেকে 50 বছর আগে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত, একটা বেনামাজি সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে গোটা বাংলাদেশে হাজার হাজার তাফসীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই হাজার হাজার তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মুসলমানেরা কোরআনের আলোচনা শুনতেছে, তাফসীর মাহফিল শুনতেছে। শোনার পরে ঘটনা এমন ঘটে, নামাজি বাড়ার তো দূরের কথা, ফজরের ওয়াক্তে নামাজি আরো কমতেছে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কি? আমরা তো কোরআন থেকে, যে আমি আপনাদের সামনে কথা বললাম কোরআন এবং হাদিস থেকে, তাহলে এই কথার মূল্য তখন হতো, আমি এখানে বক্তব্য দিচ্ছি, এখন যদি এখানে এই ওয়ার্ডের চৌকিদার এসে বক্তব্য দেয়, আগামীকাল ফজরের ওয়াক্তে যে ব্যক্তি জামাতে হাজির হবে না, আগামীকাল দুপুরবেলা ওই ব্যক্তির বিচার ইউনিয়ন পরিষদের সামনে হবে। এই বক্তব্য চৌকিদের যদি একটা বার দিয়ে যেত, উজু থাক আর না থাক, প্রত্যেক মুসলমান ফজরের ওয়াক্তে মসজিদে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক না বেটি? এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে প্রথম কাজটাই নামাজের আইন তাকে পাস করতে হবে। এই বাংলার জমিনে আমরা সেটা দেখি নাই। আমরা আশা করছি আগামী দিনে যারা বাংলাদেশ শাসন করবে, তাদের প্রথম কাজটাই হবে বাংলার জমিনে নামাজকে প্রতিষ্ঠিত করার বিল পাস করা। কথা বলে ঠিক না বেটে? তাহলে এই সমাজের মধ্যে আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন যদি আপনি করেন, আল্লাহ কেন নামাজের ব্যাপারে এত কথা বলেছেন, রাসূল কেন নামাজের ব্যাপারে এত তাগিদ দিয়েছেন, এর একটাই কারণ, আল্লাহ তাআলা বলেছেন নামাজের একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, ক্ষমতা একটা দিয়েছেন। সেই ক্ষমতা হচ্ছে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নিশ্চয় নামাজ পড়ে
আপনাকে দুনিয়া সমস্ত অন্যায় থেকে বিরত করে রাখতে। চিৎকার দিয়ে বলেন সুবহান।